হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। এসআর ফ্যামিলির নতুন একটা ভিডিওটা তোমাদের সকলকে জানি অনেক 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 স্বাগত। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমাদের জীবনের প্রথম শিক্ষকগুরু কারা? আমাদের বাবা মা। তারপরে আমাদের যখন পুঁথিগত জীবন শুরু হয়, পুঁথিগত বিদ্যার জীবন শুরু হয়, প্রত্যেকের জীবনেই শিক্ষাগুরু তো তারাই হয়ই। স্কুলের শিক্ষক শিক্ষিকারা থাকেন, তার সাথে যারা বাড়িতে যাদের কাছে আমরা নিয়মিত একটা চর্চার মধ্যে থাকতাম, সেটা পড়াশোনা হতে পারে, সেটা গান, নাচ, আঁকা, আবৃত্তি, যে কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি যে যেটা শেখে, যার কাছে শেখে তারাই তো আমাদের শিক্ষাগুরু, তাই না? মা বাবার পরেই, মা বাবা কিন্তু সবার উপরে, তাই না? তো আমার মা বাবা, আমার যারা শিক্ষাগুরু, যারা স্কুলের শিক্ষিকারা ছিলেন, প্লাস আমাকে যারা বাড়িতে পড়াতেন, আমার স্যার, আমার আন্টি, সবাইকে আমার মন থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করি। আর আমার জীবনের বেস্ট টিচার সোমা আন্টি, যার সাথে আমার এখনও রিলেশান আছে এবং সারা জীবন রিলেশান থাকবে, কারণ তার সাথে সম্পর্কটা, তার সাথে বন্ডিংটা কিন্তু আমাদের এরকমই হয়ে গেছে। সত্যি কথা বলতে এই দিনটা আসলে না, স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যায়। তার সাথে কোচিং লাইফ যখন পড়তে যেতাম, সেগুলো সত্যি খুব মনে পড়ে। এখন যখন আমি আমার স্কুলের বিভিন্ন টিচারদের ভিডিওস দেখি, ফটো দেখি, যে স্কুলে টিচার্স ডে সেলিব্রেট, কোথাও গিয়ে সেই দিনটাতে ফিরে যাই, কারণ খুব মজা করতাম। আর টিচার্স ডেতে প্রত্যেক বছর স্কুল যেতাম, ক্লাস টিচার সহ আমাদের ক্লাসের যারা ম্যাডামরা থাকতেন, যারা আমাদের ক্লাস নিতেন, তাদের সবাইকে পেন দেওয়া, এটাই ছিল, পেনই দিতাম। তো বাট ওই যে একটা আলাদাই আনন্দ থাকতো। কোথাও গিয়ে সত্যিকারের স্কুল লাইফটা ভীষণ মিস করি। তো যাই হোক, অনেকদিন পরে আজকে ক্যামেরাটা হাতে তুলে নিলাম, একটু কেমন লাগছে জানো তো। অনেকবার ভিডিও করে বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন ফাইনালি তোমাদের সাথে একটু কথা বলছি। জানি না কতটা গুছিয়ে কথা বলতে পারছি, বাট ভিডিওটা কেমন লাগছে বা লাগবে এরপরে জানিও। তো গত বছর তোমরা দেখেছিলে যে 5ই সেপ্টেম্বরের দিনই আমি এবং আমার ভাইজি দুজনেরই স্টুডেন্ট মিলে বাড়িতে একটা প্রোগ্রাম হয়েছিল, ছোটো করে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ, অনেক কিছু করেছিলাম, অনেক গিফটস পেয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আলাদা করে ব্লগ করে। সেই ব্লগ কিন্তু আছে, দেখে নিও তোমরা। একটু পেছনে যেতে হবে, আর আমি ভিডিও শেষে আর আই বাটনে দিয়ে দেবো ভিডিওটা, তোমরা চেক করে দেখো, ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের। কিন্তু এই বছরটা আমার কাছে গত বছরের থেকেও বেশি স্পেশাল। আমি এর আগেও টিচার্স ডেতে বাচ্চাদের খাইয়েছি, মানে তখন তো আমি এত স্টুডেন্ট পড়াতাম না। এর আগেও আমি একটা দুটো স্টুডেন্ট ছিল, ওদের বাড়িতে ইনভাইট করে টিচার্স ডেতে আমি খাওয়াতাম। কিন্তু গত বছর যেহেতু অনেক স্টুডেন্ট ছিল, সেই জন্য সেলিব্রেশন, সেই অর্থে শিক্ষক দিবস পালন, তো সেটা কিন্তু আমি গত বছর বাড়িতে করেছিলাম। বিকজ হ্যাঁ, শিক্ষক দিবস স্টুডেন্টের তরফ থেকেও অনেক কন্ট্রিবিউশন থাকে, কিন্তু আমার স্টুডেন্টগুলো তো ছোটো বাচ্চা সবাই, তাই না? তো সেখানে তো উদ্যোগটা তো আমাকেই নিতে হবে, কারণ আমি তো বড়। অবভিয়াসলি টিচাররা স্টুডেন্টের থেকেও বড়ই হয়, বাট ওই আর কি, ওরা তো বয়সে অনেকটাই ছোটো, তাই না? তো ওদেরকে তো আমাকেই হেল্প করতে হবে, তার সাথে তো অবশ্যই ওদের বাবা মারা আছেই। কিন্তু এই বছরটা আমার কাছে আরও বেশি স্পেশাল, আর আরও বেশি মেমোরেবল করে রাখার জন্য আমি আজকে আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে। আমি এখন অনেকটাই পরে তোমাদের সাথে ভিডিওটা আমি করছি, কারণ বাড়িতে একটু বক্স টক্স চলছিলো, গান বাজছিলো, কপিরাইট করে যাবে, সেই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। আর আমি ওদের সাথে এবার আর করিনি। আমি অনুষ্ঠানটা আগামীকাল মানে 6ই সেপ্টেম্বর করব। তার একটা অবশ্যই কারণ আছে, কারণ ওই যে বললাম এই বছরটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর আমি আরও বেশি এই বছরের টিচার্স ডেতে আরও বেশি মেমোরেবল করে রাখতে চাইছি, কারণ আপাতত এই বছরের শিক্ষক দিবস আমার মানে আপাতত এই বছরটা শেষ হবে, এরপরে হয়তো আসবে সেটা পরে। কারণ এই ডিসেম্বর মাসের পরে আমি আপাতত আমার এই প্রাইভেট টিউটর লাইফ, যেটা টিউশন পড়ানো, এই লাইফটা থেকে আপাতত আমি বিরতি নিতে চলেছি। আবার হয়তো কয়েক বছর পর বা 1-2 বছর পর হয়তো আমি আবার স্টার্ট করবো, বাট আপাতত বিরতি নিতে চলেছি। সেটা কেন বা কী, সেটা আই থিঙ্ক তোমরা হয়তো অনেকে আন্দাজ করতে পারবে। যারা আন্দাজ করতে পারছো না তাদের জন্য নয় সাসপেন্সই থাক, পরে সব জানতে পারবে। তো কালকে সেলিব্রেট করার আরও কারণ হচ্ছে, আগামীকাল 6ই সেপ্টেম্বর থেকে আমার স্টুডেন্ট আহিলি, নিশ্চয়ই তোমাদের মনে আছে সবার, আহিলির এক্সাম স্টার্ট হচ্ছে হাফ ইয়ারলি। তো কালকে যেহেতু শুক্রবার, তোমরা যদি ওই ভিডিওটা রবিবার দেখবে, আমি রবিবার দিন পোস্ট করবো ভিডিওটা। তো শুক্রবার থেকে আহিলির পরীক্ষা স্টার্ট হচ্ছে। এবার বৃহস্পতিবার দিন যদি আমি সেলিব্রেট করি, মানে আজকে 5 তারিখ, তাহলে পরে ও বেশিক্ষণ থাকতে পারতো না আমাদের সাথে, তো সেটাও আমি চাইছিলাম না। প্লাস আরেকটা স্টুডেন্ট, তাকেও আমি সন্ধ্যা থেকে পাবো না। এই সমস্ত কিছু ভেবে দেখলাম যে যদি শুক্রবার করি, তাহলে শনি রবি স্কুলটা ছুটি আছে, তো সেক্ষেত্রে আমি সবাইকে একসাথে পাবো। আর তাছাড়া হচ্ছে যেহেতু স্কুলটা ছুটি আছে, একটু যদি পড়াটা গ্যাপ দেয় কয়েক ঘন্টার জন্য, খুব একটা প্রবলেম হবে না। এই সমস্ত কিছু মাথায় রেখে, কারণ আহিলির মানডেতেও এক্সাম আছে, তো হাফ ইয়ারলি এক্সামটা স্টার্ট হচ্ছে মানডেতে, ওর ইংলিশ ওরাল, যেহেতু ওরাল সেজন্য একটু চাপটা একটু কম, একটু। এই সব কিছু মাথায় রেখেই আমি 6ই সেপ্টেম্বর
সেলিব্রেশনের দিনটা ঠিক করেছি। আর সেটা কিন্তু আমার বাড়িতে হবে না, হবে আমার স্টুডেন্ট পেখমের বাড়িতে। আর এটা ঠিক টিচার্স ডে সেলিব্রেশন সেই অর্থে বলবো না, এটা কিন্তু পিকনিক মতন হচ্ছে। কারণ এবারে আমাদের এই টিচার্স ডের এই প্রোগ্রামে কিন্তু কিছু স্টুডেন্টের মায়েরাও থাকছেন, যারা নিজে থেকেই বলেছে যে থাকতে চায়, একটু হেল্প করতে চায়, কারণ রান্নাবান্নারও ব্যাপার থাকছে। তো সব কিছু মিলিয়েই আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপরে এই ভিডিওটা আমি মানে আজকের দিনের মতন আমার কথা বলে আমি এখানেই স্টপ রাখছি। আর এরপরে কালকে মানে 6 তারিখ আমি কিন্তু ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর আরেকটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করবো, সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য আমি কিন্তু কিছু রিটার্ন গিফট কিনেছি, সেটা ঝট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে এর মধ্যে আছে রিটার্ন গিফট। আমি এবারে এরকম দুটো পাউচ প্যাকেট চুজ করেছি। এটা যেহেতু পিঙ্ক আর একটু পুতুল পুতুল ব্যাপার আছে, তো এইগুলো হচ্ছে যারা মেয়ে স্টুডেন্ট তাদের জন্য, আর এটা হচ্ছে ছেলে স্টুডেন্ট তাদের জন্য। ছেলেদেরকে ঠিক এই পুতুল পুতুল ব্যাপারটা দিলে একটু ওরাও একটু বলবে আন্টি পুতুল, এটা ছেলেদের জন্য আমি আর কিছু পেলামও না অন্য অপশান, বাট এগুলো কিন্তু ভালো লাগলো। তো এরকম পাউচ প্যাকেট, মানে এগুলো পেন্সিল পাউচ আর কি, পেন্সিল পাউচ। এর মধ্যে আমি একটা করে পেন্সিল, একটা করে ইরেজার, একটা করে শার্পনার, তোমরা দেখতেই পাচ্ছ এটা যেহেতু পুরোটা ট্রান্সপারেন্ট আছে। তো এটা আমি এর মধ্যে দিয়েছি। এখানেও সেম আছে, সেম। আর এখানে একটা জিনিস খেয়াল করেছো, আমি এই অরেঞ্জ কালারের পাউচে কিন্তু সেম নিয়েছি, কালার কোনো আলাদা রাখিনি। আর পেন্সিলটাও কিন্তু আমি সব অরেঞ্জ কালার নিয়েছি। এগুলো আমি অরেঞ্জ কালার পাইনি, তাই জন্য যেটা পেয়েছি সেটাই দিয়েছি। আর এইটার সাথে হচ্ছে এই দেখো পিঙ্ক কালারের পেন্সিল দিয়েছি, ঠিক আছে। আর মেয়েরা একটু পিঙ্ক কালার বেশি পছন্দ করে, স্বাভাবিক। আমি নিজেও এখনও পিঙ্ক কালারের জন্য ভীষণই মানে লাফাই, মানে পিঙ্ক ব্যাপারটার উপর একটা দুর্বলতা মেয়েদের সবসময়ই থাকে, এই আর কি। যেহেতু আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট সবাই পেন্সিলেই লেখে, তো সেই জন্য পেন্সিল, রাবার, শার্পনার। আর যারা পেনে লেখে তাদের জন্য পেন আছে, যেমন এই যে এটাতে একটা পেন আছে, যেহেতু 3 জন পেনের স্টুডেন্ট আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা গেম অ্যারেঞ্জ করেছি। কী গেম সেটা এখনই বলছি না, দেখতে পাবে তোমরা। সেই গেমেতে ফার্স্ট হবে, সেই ফার্স্ট প্রাইজ হচ্ছে এটা। আমার তরফ থেকে এইটুখানি আয়োজন। আর এই দেখো আমি আজকে একটা গিফট অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে আমি 1 মাস পড়িয়েছিলাম, মনে আছে, ঋষভ। গতবারও দিয়েছিলাম ওকে একটা পেন, এইবারও দিয়েছে। সত্যি এগুলো খুব ভালো লাগে না। আমি কিন্তু 1 মাসও পুরো পড়াইও নি, জানো। এবং তখন না মানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো আমি কন্টিনিউ করতে পারছিলাম না ওর পড়ানোটা। তো সেই জন্য আমি ওটা মানে আমার দিক থেকে শিফট করি, আমি আমার ভাইজির কাছে দিয়ে দিয়েছিলাম ওকে পড়ানোটা। বাট ওই যে আমি কয়েকটা দিন পড়িয়েছিলাম, এটাই যে ওর বাড়ির লোক মনে রেখেছে, এটাই আমার কাছে অনেক। তারপরে আমার আরেকটা স্টুডেন্ট পাখি, ওকেও আমি 4 মাস মতো পড়িয়েছিলাম। ও আজকে আমার সঙ্গে দেখা হওয়াতে হ্যাপি টিচার্স ডে উইশ করেছে। তো এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে যে বেশি দিন পড়াইনি কিন্তু মনে রেখে যদি সম্মানটা দিল, গিফট দেওয়াটা বড় কথা নয়, কিন্তু যদি সম্মানটা দিল, হ্যাপি টিচার্স ডে উইশ করলো, আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি এক্সপেক্টই করিনি যে পাখি আমাকে উইশ করবে। দেখা মাত্রই আন্টি হ্যাপি টিচার্স ডে, ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো চলো আর বকবক করবো না, অলরেডি এখানে ভিডিওটাকে আমি 10 মিনিট করে দিয়েছি। তো এরপরে তোমরা দেখতে থাকো। যদিও আমার মনে হয় এই ভিডিওটা আমি একটা পুরো পার্টে পোস্ট করতে পারবো না, আমার টাইম লাগবে। আমি হয়তো 2টো পার্টে করে দিতে পারি ভিডিওটা। তো কালকে থেকে কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই এরপর থেকে তোমরা দেখতে থাকো। এই ভিডিওর পার্ট 1টা মানে আমি জাস্ট একটু যেটুকু তোমরা দেখলে সেটা এডিট করতে গিয়ে দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা। আসলে অনেক দিন পর মানে ভিডিও করছি, তো একটু কিছু কথা আর কি বললাম। তো সেজন্য এই ভিডিওটা আমি এটুকুই রাখছি। এটা পার্ট 1। পার্ট 2টা যেটা আমরা কালকে সেলিব্রেশন করব, সেটা তোমাদের সাথে পরের পর্বে শেয়ার করছি পার্ট 2তে, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এর পরের পার্টটাও কিন্তু অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই পার্টে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে স্টুডেন্টদের জন্য কি রিটার্ন গিফট কিনেছি সেটাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, পাশে থেকো প্লিজ। আর আমি জানি আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না, ডিসকন্টিনিউ হয়ে গেছি, সবই বুঝতে পারছি, বাট তবুও বলবো যারা পাশে ছিল প্লিজ পাশে থেকো, পাশ থেকে সরে যেও না, একটুখানি আমার রিকোয়েস্ট। হয়তো পরবর্তীকালে নিশ্চয়ই আবার কন্টিনিউ করবো, বাট এখন এই মুহূর্তে সত্যি অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে আছি, প্লাস না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। ভিডিও করলেই তো হয় না, সেটা এডিটিংয়ের ব্যাপার থাকে, সেই সময়টা আমি পাই না আর কি, এটাই আর কি। তো চলো ঠিক আছে, এর পরের ভিডিওতে তোমরা দেখবে। এই পার্টটা এই পর্যন্তই রাখলাম, টাটা। নতুন যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো, শুধু লাইক করে বেরিয়ে যাও না, কমেন্ট করো। আর যারা ভিডিওটা দেখছো অ্যাটলিস্ট লাইক করো, শুধুমাত্র ভিউ দিলেই হয় না, লাইকটা করলেও কিন্তু ভালো লাগে, তাই না। চলো টাটা। এর পরের পর্বটা দিয়ে কিন্তু খেয়াল রাখবে, শুধু এই পর্বটা দেখে বেরিয়ে গেলে কিন্তু চলবে না।